আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে যে 280 সংখ্যাটি 10 ভিত্তিক দশমিক সংখ্যা, এই দশমিক সংখ্যাটির হেক্সাডেসিমেল মান সহজে কীভাবে নির্ণয় করব, তাই না? তো হেক্সাডেসিমেল হচ্ছে 16 ভিত্তিক সংখ্যা। তো আমরা এই 280 সংখ্যাটি এখানে লিখে নিলাম। এই 280 দশমিক সংখ্যাকে যদি হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে চাই, তাহলে হেক্সাডেসিমেলের বেস 16 দ্বারা বারবার এই সংখ্যাটিকে ভাগ করে ভাগফল এবং ভাগশেষ আলাদা করে লিখব। তো যাই সমাধানের চেষ্টা করি। প্রথমে 280 এখানে লিখে নিলাম। লেখার পরে বাম পাশে একটা দাগ দিব, নিচে আর একটা দাগ দিব। দেওয়ার পরে এই জায়গাটায় এটাকে ভাগ করার জন্য এই জায়গাটায় আমরা হেক্সাডেসিমেলের বেস 16 লিখব। এবার 280কে 16 দ্বারা ভাগ করে ভাগফল যা পাবো প্রথমে লিখব, আর ভাগশেষ যেটা পাবো শেষে লিখব। আচ্ছা, আমরা একটা কাজ করি, 280কে 16 দ্বারা ভাগ করে নিই। এই যে 16 দ্বারা ভাগ করে নিলাম। 280কে আমরা 16 দ্বারা ভাগ করে ভাগফল পেলাম 17, ভাগশেষ পেলাম 8। এই যে ভাগফল পেলাম 17, আর এটা থেকে এটা বিয়োগ করে ভাগশেষ পেয়েছি কত? 8। এখন নিয়ম অনুযায়ী এই যে ভাগফল 17 এটা প্রথমে লিখব, আর ভাগশেষ যে 8 থাকছে ওটা আমরা শেষে লিখব, ভাগশেষটা শেষে লিখব। আচ্ছা, এবার এই ভাগফলকে আবার 16 দ্বারা ভাগ করব। নিয়ম হচ্ছে এখানে যতক্ষণ শূন্য না হবে ভাগফল ততক্ষণ বারবার ভাগ করব, একসময় শূন্য হবে। 17কে যদি 16 দ্বারা ভাগ করি, 16 একে 16, 1 ভাগফল হয়। আর 16 চলে গেলে 1 থেকে যায়, তাহলে 1 ভাগশেষ থাকে। ভাগফল 1, ভাগশেষ 1। এই যে লক্ষ্য করি, 17কে 16 দ্বারা ভাগ করে ভাগফল 1 এবং ভাগশেষ থাকবে 1। আমরা আলাদা জায়গায় ভাগ করে নিতে পারি, আমি আর দেখাইলাম না। 17কে 16 দ্বারা ভাগ করে 16 একে 16, ভাগফল 1 আর ভাগশেষ থেকে যাবে 1। এবার এই 1কে আবার 16 দ্বারা ভাগ করব, এই 1কে। এখন প্রশ্ন হচ্ছে 1 ছোট 16 বড়, 1কে 16 দ্বারা ভাগ করা যায় না। যখন দেখব এটা ছোট এটা বড়, তখন ভাগফল হিসেবে যদি এখানে শূন্য লিখি, এই যে 1 ভাগশেষ হিসেবে শেষে লিখব। এবারে ভাগশেষগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 1 8। এই যে এইখানে এই 1 আগে লিখব, তারপরে এই 1, তারপরে এই 8, ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 16 লিখব, কারণ এটি হেক্সাডেসিমেল সংখ্যা। হেক্সাডেসিমেল সংখ্যার বেজ হচ্ছে 16, এবং এই হেক্সাডেসিমেল সংখ্যাটি সর্ববামের 1, এই 1, যেটিকে বলা হয় এমএসডি। এমএসডি এর পূর্ণরূপ হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। আবার সর্বডানের যে 8, এই 8, এটাকে বলা হয়, সর্বডানের এই প্রতীককে বলা হয় এলএসডি। এলএসডি হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। অবশ্য যদি বাইনারি সংখ্যা হতো তাহলে আমরা এখানে লিখতাম এমএসবি, এখানে লিখতাম এলএসবি। বি মানে বিট, বাইনারি। আর বাইনারি বাদে অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল এগুলোর ক্ষেত্রে ডি লিখতে হবে, এমএসডি এবং এলএসডি। এইভাবে আমরা এই দশমিক সংখ্যা হতে হেক্সাডেসিমেল সংখ্যায় রূপান্তর করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ে সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে। ধন্যবাদ সবাইকে।